আসসালামু আলাইকুম। আসলে ফেসবুকে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। এখান থেকে ভবিষ্যতে ফেসবুক দিয়ে যে আপনি কিছু একটা করবেন তার কোনো নিশ্চয়তা নাই। কেন বললাম এই কথাটা? আমি আপনাদেরকে ধীরে ধীরে বোঝাবার চেষ্টা করব। তা আমার ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবেন, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। ফেসবুক দিয়ে যে আদৌ ভবিষ্যৎ হবে না এবং না হওয়ার সম্ভাবনাই বেশি, সেই বিষয়ের উপর কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি আমার মূল পয়েন্টে চলে যাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, লাইক করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার সঙ্গে সামনে চলে যায়। দেখুন, আমি ফেসবুকে কাজ করতেছি প্রায় 2.5 বছরের মতো। আলহামদুলিল্লাহ একটা পেজ মনিটাইজেশন আছে এবং মোটামুটি একটা বড় হয়েছে, এবং তার কিছু আমি স্ক্রিনশটও আপনাদেরকে পাশে দেব। দেখুন, আমি বললাম কেন যে ফেসবুকের ভবিষ্যৎ নাই। প্রথম ভবিষ্যৎ নাই এই কথাটা বলি, এবং আর্নিংয়ের অবস্থা বলবো, এবং এর কি হতে পারে ভবিষ্যতে সেটাও বলবো ইনশাল্লাহ। ভবিষ্যৎ নাই এই কারণে বললাম, ধরুন একটা পেজে আপনি অনেক কষ্ট করে বড় করেছেন, লক্ষ লক্ষ ফলোয়ার হয়েছে কিংবা মিলিয়ন ফলোয়ার হয়েছে। আপনার 1 বছরের কিংবা 2 বছরের আগে ভিডিও কেউ আপলোড করে নিল, ডাউনলোড করে সে তার নিজের পেজে দিল, নিজের পেজে দিয়ে এবং আপনার পেজের নামেই একটা রিপোর্ট করে দিল। ফেসবুক কিন্তু এই জিনিসটা মানে শিওর করতে পারতেছে না যে এই ভিডিওটা আসলে কার। এমন হচ্ছে বড় বড় পেজ হারিয়ে যাচ্ছে। বড় তার নিজস্ব ভিডিও, সেই ভিডিওটা আরেকজন ডাউনলোড করে যার ভিডিও তার নামে কপিরাইট দিচ্ছে, 2টা 3টে কপিরাইট তার ভিডিও দিয়ে দিচ্ছে, তার পেজটার নাই। এটা কিন্তু এত কষ্ট করে একটা পেজ প্রতিষ্ঠা করার পরেও সেই কিন্তু ভবিষ্যৎ হলো না। এই প্রথম কারণ হচ্ছে এই। এবং দ্বিতীয় কারণ, দেখুন আর্নিংয়ের বিষয় আসি, এবং লাস্টের কিছু সমাধান বলবো ইনশাআল্লাহ। আর্নিংয়ের বিষয় আসি। আপনার গেল বছর সম্ভবত অক্টোবর মাস থেকে ফেসবুকের আপডেট শুরু হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য, এবং সেই আপডেটটা 1 বছর প্রায় শেষ, তার বেশি। এখনও কিন্তু আপডেটটা ফুলফিল কমপ্লিট হয়নি। আর শুনতেছে আরও একটা নতুন আপডেট নিয়ে আসতেছে, ফেসবুকের এআইয়ের আপডেট, যেখান থেকে ভিউ বৃদ্ধি করা হবে। কে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তার সামনে মানে যে যে ধরনের ভিডিও দেখে লাইক কমেন্ট করে তার সামনে ফেসবুক সেই ধরনের ভিডিও পৌঁছে দেবে। এটা অবশ্যই একটা ভালো দিক। যে যে ধরনের ভিডিও দেখতে চায় সেই ধরনের ভিডিও তার সামনে যাওয়ার একটা ভালো দিক। এটা অবশ্যই একটা ভালো দিক যদি এই আপডেটটা হয়ে থাকে। দেখুন, এবার মূল কথায় আসি। কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে আপনার এখানে 1,000 ভিউ হলো ফেসবুক কম করে হলেও 2-3 সেন্ট 5 সেন্ট পর্যন্ত দিত। আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, দেখবেন 200-300 ভিউতে আমার 1-2-3 সেন্ট পর্যন্ত দিয়েছে সেই সময়। কিন্তু একটা সময় গেছে, এই কিছুদিন আগ মুহূর্ত পর্যন্ত 10-15 হাজার ভিউ হলেও ফেসবুক 1-2 সেন্টের বেশি দিত না। অবশ্য এখন সামান্য একটু আর্নিং বৃদ্ধি পেয়েছে, এখন 1,000 ভিউ হলেও ফেসবুক অনেক সময় 1-2 সেন্ট দিচ্ছে। এটা খেয়াল করে দেখবেন আপনি অবশ্যই। আমি তারপরে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওতে। এখন 1-2 সেন্ট দিচ্ছে, এটা অবশ্যই আর্নিংটা একটু বৃদ্ধি পাওয়া, এটা একটা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক। তো হয়তো আস্তে আস্তে আর্নিংটা বৃদ্ধি পাবে। এবার দেখুন যে আর্নিংটা বৃদ্ধি করবে কি করবে না, এটা ফেসবুকের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। যদি বলেন কেন, দেখুন যারা টিকটক চালায়, যারা চালায় তারা অবশ্যই জানে যে এখান থেকে আর্নিং পাবো কি পাবো না, কিন্তু তারপরে কিন্তু টিকটকটা চলতেছে। এখানে এসে জানাতেন একটা ভিডিও করতেছে, অন্য গানের সঙ্গে মুখ মিলাচ্ছে, একটু অঙ্গভঙ্গি করতেছে, টিকটক হচ্ছে, টিকটক চলতেছে। ফেসবুক যদি মনে করে যে টিকটক যেহেতু চলতেছে, আমাদের ফেসবুক পেজও চলবে, ফেসবুকও চলবে, সবাই এখানে ভিডিও দেবে, ভিডিও দেখবে, যদি এই চিন্তা ভাবনা করে যে আমরা আর্নিং আমাদের মতো করেই দেবো, ক্রিয়েটর দিকে লক্ষ্য করব না, তাহলে কিন্তু এখানে ভবিষ্যতে আর্নিং পাওয়া আসলে বৃদ্ধি পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ ফেসবুকের নিজস্ব ব্যাপার। ফেসবুক যদি মনে করে যে না, আপনার ভিডিওতে আর্নিং দিতেও পারে নাও দিতে পারে, যেমন আছে এমন থাকবে, ওই টিকটকের মতো, তাহলে কিন্তু এখান থেকে আর্নিং করে যে আপনি বিশাল কিছু করে ফেলবেন জীবনে, এটা কিন্তু বাস্তব কল্পনা করা যায় না। এই কারণে বললাম যে আসলে টিকটকের মতো, টিকটকে আর্নিং নাই, তারপরে কিন্তু টিকটক সবাই দেখে। এবং ফেসবুকে যে আর্নিং নাও দেয়, তাও কিন্তু একটা শ্রেণীর মানুষ ঠিকই ফেসবুকে ভিডিও দেবে। এবং যারা সাধারণ ফেসবুক চালায়, যারা শুধু ফেসবুক প্রোফাইল চালায়, তারা কিন্তু ফেসবুক দেখবে। ওখান থেকে ফেসবুকের জন্য যে বাণিজ্য, ফেসবুক কিন্তু ঠিকই তার বাণিজ্য করে যাবে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু কোনো ভবিষ্যৎ নাই। আমি কি বলতে চেয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আসলে সমাধানটা আসলে কি? তাহলে আপনি যদি মনে করেন যে না, আপনি অনলাইন জগতে থেকে সফলতা অর্জন করতে চান, তাহলে আমি বলবো যেহেতু আমি এখানে 2-3 বছর আছি ফেসবুকে, আমি যদিও ইউটিউব চ্যানেলে প্রথম এসেছি, এই কয়েকটা ইউটিউব চ্যানেল নষ্ট করেছি, 2টা দিন নষ্ট করে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা অল্প কিছুদিন কাজ শুরু করেছি, কিন্তু খুলেছি বেশ কিছুদিন আগে, কিন্তু কাজ শুরু করেছি অল্প কিছুদিন হলো। তো আপনি যদি মনে করেন যে না, আপনি অনলাইন জগৎ থেকে সফলতা অর্জন করবেন এবং এখানে টিকে থাকবেন, তাহলে আমি বলবো আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করুন। আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন ইউটিউবের জন্য তৈরি করুন।
ইউটিউবে আপলোড করতে থাকুন, হয়তো 2 মাস 1 বছর সময় লাগবে, 1 বছর 1.5 বছর 2 বছর সময় লাগবে। আর ওই ভিডিওটাই আপনি ইউটিউবে দেন, ফেসবুকে দেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা হয়ে গেল, আর ফেসবুক পেজ থাকলো কি থাকলো না সেটা আপনার বিষয় না, আর্নিং দিল কি দিল না। আসলে ফেসবুকের পলিসি ফেসবুক নিজেই বুঝতে পারতেছে না, কারণ ফেসবুক সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতে গিয়ে কখন কোন ধরনের পলিসি এবং কখন কোন ধরনের আপডেট নিয়ে আসতেছে ফেসবুক এখনও এটা শিওর করে পারে নাই। কত সুদূর ভবিষ্যতে শিওর করবে। ইউটিউবে যেমন একটা নির্দিষ্ট একটা সীমা আছে যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আপনার লং ভিডিওস সেট আপ দিয়ে দেয়। যেমন ইউটিউবেরটা একটা ফিক্সড, ফেসবুকেরটা আসলে ফিক্স করতে পারতেছে না, ফিক্স করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, কারণ এখানে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রত্যেকটা ঘরে ঘরে 1 জন 2 জন 5 জন করে কন্টেন্ট ক্রিয়েটর আছে। তাই আমি বলবো যে ফেসবুক যদি একটা যে কোনো বিষয় একটা ফিক্স করে দিত যে এই ক্রাইটেরিয়াটা পূরণ করলে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিংবা এই সেটআপটা পাবে, যে ফিক্স করে দিত, ক্রিয়েটরদের জন্য সুবিধা হতো। এবং ফেসবুকের সুরক্ষিতর জন্য যে বড় পেজের ভিডিও নিয়ে ছোট পেজে আপলোড করে দিয়ে সেই বড় পেজে নামে রিপোর্ট করে দিচ্ছে, সেই বড় পেজটা হারিয়ে যাচ্ছে, এতে করে ক্রিয়েটরদের জন্য আসলে ভবিষ্যৎ নাই। আসলে ফেসবুক যদি এই জিনিসগুলো ফিক্স করতে পারে, ফিক্স করে যে কোনো একটা ক্রাইটেরিয়া মানে সেট করে দিতে পারে যে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, তখনই উপকার আছে। দেখুন এমন অনেক পেজ আছে 1.5 লাখ 2 লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাদের পেজে কোনো সেট আপ নাই। আবার 1-2 হাজার ভিউজ, 1-1.5 হাজার ফলোয়ার, তাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসছে। আশা করি আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন, কথাগুলো হয়তো এলোমেলোভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি, কিন্তু ফেসবুকের মূল সমস্যাটা কি আমি যেটা বলতে চাইছি হয়তো যারা পুরো ভিডিওটা দেখেছেন বুঝতে পেরেছেন। তা আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক, আল্লাহ পাক সবাইকে সুন্দর একটা জীবনযাপন দান করুক, আল্লাহ পাক সবাইকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সফলতার জন্য তৌফিক দান করুক। আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থেকে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক